দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব রবিন আঙ্কেল এবং শাহবাগ থানা বিএনপি নেতৃবৃন্দ, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, মহিলা দল, আশা, স্বেচ্ছাসেবক সকল সংগঠনে জানাই শাহবাগ থানা শ্রমিক দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় সহযোগিতা বন্ধুরা আমার, আজকে আমরা এই জাতীয় প্রেস ক্লাবে জাতির বিবেকের সামনে আসছি বিএনপি নবায়ন সদস্য নতুন করে আমরা সদস্য হওয়ার জন্য। মনে রাখবেন, বিগত আন্দোলন সংগ্রামে যখন মিছিল মিটিং এর রাজপথে সকালবেলা বলছি, বিকালবেলা মোবাইল বন্ধ পেয়েছি, এরকম সংখ্যায় কতজন আছে তাদের ভাষ পাইয়ে রাখতে হবে আগে। আর এখন 90 বিএনপি অভাব নাই, লাঠি নিয়ে যারা আমাদেরকে রাস্তায় প্রতিহত করার জন্য ছিল, তারা এখন বিএনপির পিছনে পিছনে ঘুরে। আমরা দেখতে পাই এই লাঠিয়ালি বাহিনীদের ছবিও আমাদের কাছে আছে। লাঠিয়াল বাহিনীকে চিহ্নিত করে যারা সঠিক বিএনপি করবে, বিএনপির প্রতি অনুগত সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাস্তবায়নে তারেক রহমানের ৩১ দফাকে মেনে যারা বিএনপি করবে, সঠিকভাবে যাতে এই তালিকায় নবায়ন করা হয়। বিএনপি সদস্য যারা কোনো বাকশালী জানে কোন ক্রমে এই বিএনপি সদস্য ক্রম সংগ্রহ করতে না পারে, সেদিকে সকলেই শাহবাগ থানার সকল সংগঠন সজাগ দৃষ্টি রাখবেন, সতর্ক থাকবেন। কারণ গাফিলে আছে আমাদের ভিতরে ঢুকে আমাদের মাথায় বাড়ি মারার জন্য ষড়যন্ত্র চক্রান্ত তারা চালিয়ে যাচ্ছে। ভেবে নেই তাই এই বাকশালীদেরকে প্রতিহত করতে আগে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, সতর্ক থাকতে হবে। এই ৫ই আগস্টের খুনি ফ্যাসিস্টদেরকে চিহ্নিত করে রাখতে হবে, যাতে কোনোভাবে বিএনপিতে তারা প্রবেশ করতে না পারে। এইদেরকে সাবধান থাকতে হবে। তাই আগামী দিনে এই বাংলাদেশের পক্ষে সারা দেশের প্রচারণা চালিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যাতে আগামী দিনে আমরা প্রধানমন্ত্রী করি, সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে শাহবাগ থানা শ্রমিক দলের পক্ষ থেকে আবার ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল, শ্রমিক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। দেখতেছেন আপনারা ঘুরানি করতেছেন, বসেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগরের অন্যতম সদস্য এবং শাহবাগ থানা যুবদলের বিপ্লবী আহ্বায়ক আদি বিল্লাহকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আদি বিল্লাহ। এদিকে আমি আহ্বান জানাবো আমাদের থানার যারা সিনিয়র নেতৃত্ব আছেন, মহানগরের নেতৃত্ব আছেন, যাতে করে কোনো আওয়ামী পেশাবাদী কোনো লোক বিএনপির সদস্য পদ লাভ না করতে পারে। কারণ এই আওয়ামী লীগ থেকে
যাতে কোনো সদস্যপদ লাভ না করতে পারে সেই ব্যাপারে আপনারা সতর্ক রাখবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ।
দৃষ্টি আকর্ষণ করে বলবো, যেহেতু শাহবাগ থানার আজকে সদস্য বরণ নবায়ন সদস্য সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান, আপনারা বিশেষ করে শাহবাগ থানার প্রতি এমনভাবে আমি বিশেষ করে রবীন্দ্রকে বলবো, আপনার বক্তব্যের মাধ্যমে আপনি প্রত্যেক নেতৃবৃন্দকে বলেছিলেন আমাদের এই শাহবাগ এলাকাটা মূলত গুলিস্তান ভিত্তিক ভাসমান এলাকা। এখানে বিভিন্ন শ্রেণীর লোক আছে, অনেক সুবিধাভোগী লোক আছে, তারা দেখতেছে ইনশাআল্লাহ সামনে বিএনপি ক্ষমতায় আসবে। সেজন্য এই সদস্যপদ সংগ্রহ করে একটা বাণিজ্যের চেষ্টা করব। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের বক্তব্যের মাধ্যমে আজকে কঠিনভাবে হুঁশিয়ার করে দিয়ে যাবেন, অন্ততপক্ষে এই বিগত ১৭ বছর আপনারা যারা আমি মুর্শিদ আলম মাঠে ময়দানে ছিলাম, আমি দু সময় তাদেরকে পেয়েছি, তারাই থাকবে। আমাদের নতুন লোকের এখন দরকার নাই। পাশাপাশি আমার দ্বিতীয় কথাটা হলো, সংগ্রামী নেতৃবৃন্দ ভাই বোনেরা যারা এই রিপোর্টে নেতৃত্ব দেন এবং যারা মাঠে ময়দানে ছিলেন বিগত দিনে, আপনারা জানেন আপনাদের মাধ্যমে অনেকে সুযোগ দিতে যাবে। আপনার মাধ্যমে সুযোগ নেওয়া মানে আপনি হকের উপরে সে খর্ব করা। আপনারা সাবধান থাকবেন, কোন নতুন লোক, কোন আওয়ামী লীগ পেশিবাদী কেউ বলে নতুন সদস্য হয়ে আপনাদের উপর ভাগ বসাতে না পারে। এই সদস্য বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেকের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সহযোগিতা নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আপনারা যারা বক্তব্য দিচ্ছেন বক্তৃতা সংক্ষেপে দেবেন এবং দিক নির্দেশনামূলক বক্তৃতা দেবেন। আজকের সভার প্রধান অতিথি আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব ঢাকা মহানগরের বিপ্লবী সদস্য রবি, এবং আপনারা অহেতুক সময় নষ্ট করবেন না। তৃণমূলের ইচ্ছায় যারা পরীক্ষিত শুধু তারাই সদস্য সংগ্রহ করবে এবং তাদের কথাই কিন্তু আজকে মহানগর নেতৃত্ব করবেন। আপনারা সকলে কেউ কোনো বিশৃঙ্খলামূলক বক্তব্য দেবেন না। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখার অনুরোধ করছি 20 নম্বর ওয়ার্ড বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক যারা মাহবুব সুফিয়ানকে বক্তব্য রাখার অনুরোধ করছি। মাহবুব সুফিয়ানকে আমাদের বিভিন্ন লোকরা তারা
নবজান সদস্যগণ, নবায়ন এবং নতুন সদস্য ফর্মের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের আমি ধন্যবাদ জানাই আজকের যে সভার সভাপতি মুকুল ভাই এবং প্রধান অতিথি রবিউল মজলুম ভাই, প্রধান বক্তা জিয়া পরিবারের আস্থাভাজন লোক, সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণের এবং সকল সদস্য সচিব রবীন ভাই, আরো ধন্যবাদ জানাই যুগ্ম আহ্বায়ক হিরুল মাহমুদ ভাই, শরীফ ভাই আমাদের টিমের লোক, খাজা হাবিবুল্লাহ হাবিব, আরো শাহবাগ থানার যারা সমন্বয় আছে, প্রধান সমন্বয়ক আছেন সবাইকে, এবং 20 নং ওয়ার্ড 21 নং ওয়ার্ড থানার নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মূল দলের নেতৃবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। কথা বেশি বলবো না, অল্প কথা বলি শেষ করবো। একটা কথা আমি প্রথম বলি, এই ফেসিস হাসিনার আমলে আমরা এই হলরুমে কিন্তু অনেক অনুষ্ঠান করেছি। আজকে যে শুকুর স্লোগান দেয় জাহিদ ভাই, তার জন্য আমরা সবাই দোয়া করি, হান্নান ভাইয়ের জন্য। ওনারা এই চেয়ারগুলি পরিপূর্ণ রাখার জন্য যে কষ্ট করতেন, যে যাইও না মুখ খাওয়া, মুখ বিরিয়ানি খাওয়া, এই খাওয়া, তারপরে চেয়ারগুলি খালি থাকতো। আজকের এই অনুষ্ঠানে দেখেন শুধু চেয়ার না, বাইরের লোক টাকা দিতে পারছে না। কারা কারা এই একটা অস্ত্র আছে, অস্ত্রের মধ্যে আছে 18 বছর কারা বিএনপি, এই লোক ধন্যবাদ। আমাদের হোসেন এই পর্যায়ে বক্তব্য রাখছেন শাহবাগ থানা যুবদলের সাবেক সভাপতি, শাহবাগ থানা বিএনপির কৃষ্ণগড়ের বিপ্লবী কৃষ্ণগড়ের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মনির হোসেন বিরুদ্ধে বক্তব্য রাখার জন্য করছি। মনির হোসেন এই অনুষ্ঠান চলাকালীন সময়ে যারা আপনারা যারা আপনারা হট্টগোল করছেন, প্রোগ্রাম চলাকালীন সময় তো স্লোগান হওয়ার কথা, সবাইকে বসতে হবে, কথাগুলি শুনতে হবে, নেতাদের কথার মাঝে নির্দেশনা থাকে। যারা আপনারা বারবার দাঁড়িয়ে যাচ্ছেন, আপনার প্যান্ট করছেন, এটা ভুলে দেবেন। কোন নেতার জন্য কেউ স্লোগান দেবে, আইদার সবার জন্য স্লোগান হবে, আর নাহলে কারোর জন্য স্লোগান হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহবাগ থানা 2025 নতুন সদস্যগণ এবং পুরান সদস্যগণ নবায়ন উপলক্ষে আজকে এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন সরকার উপস্থিত আছেন আমাদের মাঝে। আমাদের প্রাণপ্রিয় নেতা যিনি তারেক রহমান, যাকে বিশ্বস্ত হাতিয়ার হিসেবে আমাদের ঢাকা মহানগর দক্ষিণকে দেখার জন্য দায়িত্ব দিয়েছেন, যিনি বারবার জেল কেটেছেন, তার বাবাও বারবার জেল কেটেছে এই দলের জন্য, সেই প্রিয় নেতা রবিন আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছে। আমাদের আরো সিনিয়র নেতৃবৃন্দ ভাইরা, আসসালামু আলাইকুম। শুধু আমি রবিন আঙ্কেলের কাছে একটি কথা বলবো, আমরা নতুন ফরম এবং পুরান নবায়ন
বলবো যে আমাদের যে পুরনো গুলি আছে ওয়ার্ড এবং থানায় যারা দুঃসময় আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে মূল্যায়ন করবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। শহীদ জিয়া তারুণ্যের অহংকার তারেক রহমান আমাদের প্রিয় তারেক জিয়া দীর্ঘজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মনির হোসেন টিটু। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাহবাগ থানা বিএনপি নেতা যারা তৌহিদুল ইসলাম বাবু শাহবাগ থানা বিএনপি নেতা। এই সময় বাংলাদেশের রাজনীতি ঢাকা মহানগর দক্ষিণের প্রতীকের মধ্যে নেতৃত্ব যাচ্ছে, যার নেতৃত্বে আমাদেরকে উজ্জীবিত করে আমাদের প্রিয় নেতা জনতা নবী উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সকল যুক্ত আহ্বায়ক বিন্দু, থানা বিএনপি সংগঠনের বিন্দু, ওয়ার্ড বিএনপির বিন্দু, অঙ্গসংগঠনের বিন্দু, আমার সামনে উপস্থিত আমার প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে যে সকল বিদ্যুৎ আজকে সকল সেই সময় ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিণত করার জন্য শুধু লন্ডন থেকে বসে বাংলাদেশকে সংগঠিত করেছে। তার ধারাবাহিকতায় আমাদের বিএনপিকে সংগঠনের গণতান্ত্রিক পক্ষে সুন্দর নির্বাচন মাধ্যমে এক সুন্দর নির্বাচন করার জন্য সেই আজকে একটি প্রচেষ্টা। আমরা সমর্থন বিএনপি আজকে আমাদের প্রিয় নেতা আলাসুল কালাম খানদার গায়ের সুবাব তাদের হাতে দিয়ে আজকে প্রাপ্ত আজকে আমরা ঠিক করেছি তাদের দুই সন্তান শিয়াব অবসরে বসেছে দুইগুলা তাদেরকে দেখতে মনে হয় আমরা পরে তাদের হাতে করে আজকে আমাদের সাথে দিচ্ছি। আমাদের সেই প্রিয় নেতা আজকে এই প্রথম বিষয়তে বসে আমাদের যুদ্ধ করার ছিল আজকে সেই নেতা বিদ্যাদর্শী হয়ে পরিষ্কার হয়ে আজকে প্রায় সবাই ভালো লাগে না আমার সবাই গাড়ি ঘোড়া ভাষণ করে দিচ্ছি। আমাদের এই সংগ্রহকে আমি বলে কোনোভাবে প্রতিদিন কোনো অন্যায়কারী কোনো অত্যাচার না হতে পারে এই পরিস্থিতি ভূমিকা দেখে কেউ যেন বাড়ি খাওয়াতে পারে ছাত্রী করেছে বাড়িতে চুরি করেছে বাড়িতে তাদেরকে এই মহানগর শক্তিশালী সবচেয়ে তরুণ নেতৃত্ব সবচেয়ে যোগ্য নেতৃত্ব নরেন্দ্র মোদী যে আশা প্রত্যাশা করে আমরা অবশ্যই সাক্ষী করবেন বাংলাদেশ দেওয়ার বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ তারপর আপনি নির্বাচন বাংলাদেশে সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে শাহবাগ থানার জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শাহবাগ থানা বিএনপির অন্যতম নেতা আমাদের সকলের পরিচিত মুখ জনাব রফিকুল ইসলাম সম্পর্কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব রফিকুল ইসলাম সম্পর্কে প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আমি শুধু একটি কথা বলতে চাই, এখানে যারা উপস্থিত আছেন আমরা দীর্ঘদিন রোদ্রে শুকিয়েছি, বৃষ্টিতে ভিজেছি, কোনো ফ্যাসিস্ট যেন এই সদস্য সংগ্রহ অভিযানে ঢুকতে না পারে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন
বাতিল এগুলি সব উঠতে রেখে আপনারা আমাদের এমন ইনফরমেশন দিবেন যাতে আমরা পিওর ভাবে আমরা খাঁটি বিএনপি সৈনিকদের চিহ্নিত করে তাকে আমরা সরাসরি করতে পারি। প্রিয় বন্ধুগণ, আমরা আপাতত আজকে কয়েকটা ফর্ম আমরা প্রদান করব। আমরা এই ফর্ম পূরণ করার জন্য আমাদের সাবেক কমিশনার জনাব চৌধুরী রায়ের অফিসে আমরা একটা অফিস খুলেছি। সেই অফিসে দৈনিক আপনারা আসবেন, আমরা যাচাই বাছাই করে ফর্ম পূর্ণ করব এবং তাকেই আমরা সদস্য করব। বন্ধুগণ, আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। সবাইকে ভালো থাকুন এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য রাখছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সাবেক থানা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ সকল। এরপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাহবাগ থানার বিএনপির অন্যতম নেতা, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, সংগঠক জনাব জাকির হোসেন মিন্টুর বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জাকির হোসেন মিন্টু। নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ এই আলোচনায় আজকে সভাপতিত্ব করছেন আমাদের এই অঞ্চলের দিল্লিরা এবং ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক জনাব আহমেদ সহ মহানগরীবৃন্দ। আরো উপস্থিত আছেন আজকে এই সভার প্রধান অতিথি জনাব তানভীর আহমেদ রবি। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল শাহবাগ থানার অঙ্গ সংগঠনের নেতৃত্ব। সবাইকে জানাচ্ছি শাহবাগ থানার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কথা একটি, আজকে যে প্রোগ্রাম, যে উদ্দেশ্য, সেগুলো সতর্কতার সাথে আমরা সদস্য সংগ্রহ করব। আশা করি আমরা সবাই যার যার স্থান থেকে আমরা এই জিনিসটি পালন করে মহানগরের নির্দেশে যে কোনো অবাঞ্ছিত লোক বা ফেসিস্টদের কেউ যেন আমাদের এই দলের সদস্য হতে না পারে, এই আশা করি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ মিন্টু। সময়ের স্বল্পতায় বক্তব্য দিতে পারেননি বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের কেন্দ্রীয় বিপ্লবী সহ সভাপতি যারা আব্দুল বাসেদ মাস্টার বক্তব্য দিতে পারেননি। ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য সাবেক কাউন্সিলর শামসুন নাহার ভুইয়া বক্তব্য দিতে পারছেন না। ঢাকা মহানগর বিএনপির অন্যতম নেতা খাজা হাবিব বক্তব্য দিতে পারছেন না। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক কাউন্সিলর ঢাকা মহানগর বিএনপির অন্যতম নেত্রী, মহানগর বিএনপির অন্যতম সদস্য জনাব নাসিরুল রশিদ পুতুলকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। জনাব নাসিরুল রশিদ পুতুল। ভাই মোবাইল শোনা যাও ভাই কোনো ভাই রফিক ভাই হয়েছে রফিক ভাই এবং জুলাই ছাত্র জনতা আন্দোলনের অন্যতম মহানায়ক, ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবি উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগর দক্ষিণের অকুতোভয় আরেকজন সৈনিক যুগ্ম আহ্বায়ক জিতন রহমান ভাই উপস্থিত আছেন। আমাদের মকবুল ভাই এবং যিনি নিরলস আমার শরীফ ভাই উপস্থিত আছেন। আমার সহযোদ্ধা ভাই ও বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে একটাই প্রতিজ্ঞা করব যে ধানের শীষকে
ক্ষমতায় আনতে হবে। আমরা ইনশাআল্লাহ সেই টার্গেট নিয়ে আমরা এই সদস্য সংগ্রহ এবং নবায়নের কার্যক্রমকে চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যদি আমাদের পরিবার থেকে, আমাদের আত্মীয় স্বজন থেকে সদস্য সংগ্রহ এবং নবায়ন করাই, আমার মনে হয় না যে আমরা এখানে সুযোগ পাবে। আমরা আমাদেরকে কথা দিতে হবে যে আপনারা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে বের করবেন এবং অন্তত আহ্বান জানাবেন এই সদস্য সংগ্রহে এবং প্রত্যেকটা স্কুলে গিয়ে মাদ্রাসায় আপনারা এই প্রচারগুলো করবেন। এখন ষড়যন্ত্র বিএনপির পক্ষে এখনো ষড়যন্ত্র চলছে, ইনশাআল্লাহ আগামীতেও এরা চালিয়ে যাবে। দুইটা পক্ষ এখন একজোট হয়ে নেমেছে। এক হচ্ছে আরুনের হাতের হোটেলের ফকির এনসিপি গ্রুপ, আরেকটি হচ্ছে মোল্লা গ্রুপ, যারা 1996 সালে আওয়ামী লীগকে ভর করে কাদের ক্ষমতায় এনেছিল। এদের থেকে সাবধান হতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা কথা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আমার বিএনপি ভাই বোনেরা, আমাদের মধ্যে মনোমালিন্য থাকতে পারে, দুঃখ কষ্ট থাকতে পারে, এখন আমরা সব ভুলে গিয়ে দলের স্বার্থে, দেশের স্বার্থে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং জিয়া সুস্থ আমাদের মাঝে ফিরে আসুন। তারুণ্যের প্রতি তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। জিয়াউর রহমান অমর হোক। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম সদস্য, পল্টন থানা বিএনপির সাবেক সভাপতি, আমাদের সকলের ব্যক্তিত্ব জনাব লোকমান হোসেন ফকির ভাইকে বক্তব্য রাখার জন্য করছি। লোকমান হোসেন ফকির। ধন্যবাদ। আজকে সভা সঞ্চালক উপস্থিত আজকের সভার সভাপতি বলছেন এবং আমাদের প্রধান অতিথি, আমাদের সকল প্রিয় নেতা, যিনি মহানগরকে শক্তিশালী একটি সাগরিক ভিত দেওয়ার জন্য আপনারা চেষ্টা করছেন, আমাদের বিক্রম বন্ধু সাহেব সহ আমাদের মহানগর বিএনপির যুগ মহানগরবৃন্দ, আমরা আমাদের সহযোগী পাবো, তিনি আপনারা চেষ্টা করছেন। জানি না কতটুকু সফল হবে বা ব্যর্থ হবেন, তবে একটা ব্যাপারে আমি আমাদের সদস্য সচিব তার কখনো কোনো বিষয় রাগ করলেও ওনার উপরে যে বিষয়ে আমি সন্তুষ্ট সেটা তুমি কিন্তু 100-100। সেটাতে আমি দেখলাম আমাদের প্রত্যেকটি সভায় উনি এই মঞ্চটাকে এত চমৎকার সুশৃঙ্খল জায়গায় নিয়ে আসেন, যেটা আগে কখনো আমি মহানগর বিএনপি রাতে দেখিনি। এটা থেকে একটা চমৎকার পরিবেশ। এখন শুধুমাত্র আমরা যারা সামনে বসি তারা যদি সুশৃঙ্খল হই, তাহলেই কেবলমাত্র রফিকুল মজনু আর তার রবি একটি বদলে যাওয়া বিএনপি উপর হতে পারে। অন্যথায় কিন্তু আমাদেরকে একটি করে আদর্শলিপি ঘুরিয়ে দেওয়ার জন্য আমি তার রবি আমাদের এমন একটা অবস্থা হয়েছে। আর অন্যান্য নেতৃবৃন্দ, রমনা থানা বিএনপি ছাত্রদল যুবদল সহ সম্পর্কের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাই বেশি কথা বলবো না। যেখানে আমরা সভা করি একটি বিষয় কিন্তু পুরো সবার আলোচনায় জড়ে থাকে, সেটা হচ্ছে আওয়ামী লীগ বা তার দোষক, দখলবাজ, চাঁদাবাজ, মাদক কারবার, তারা যেন আমাদের কমিটিতে আসতে না পারে। এই কমিটি করবে এখানে আমরা যারা বসি তারা, অথবা এখানে যারা বসি তারা। যখন আমরা এখান থেকে এই কথাটা বলে কেউ আসতে পারবো না, আমরা কাকে করতেছি প্রশ্নটা? নিশ্চয় আমার কোনো সহকর্মী করতেছি। প্রত্যেক সহকর্মী যদি আমরা ইমানদারির সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করি, তারা আশা করি কেউ আসতে পারবে। তবে আমরা কেউ কেউ যখন দলীয় রাজনীতির পাশাপাশি আমাদের নিজেদের রাজনীতিকে সমৃদ্ধ করতে চাই, আগামী জাতীয় সংসদ নির্বাচনের পরে সিটি কর্পোরেশন নির্বাচন হবে, আওয়ামী লীগ তাদের প্রার্থী দিবে না। এইভাবে কিছু আওয়ামী লীগকে আশ্রয় দিয়ে যদি আমরা আমাদের কাপড়া ভারী করতে পারি, সিটি কর্পোরেশন আমার উপর বাড়াইতে পারি, এই ধরনের মানসিকতাকে আওয়ামী লীগ ঢুকতে পারে। সবাই সতর্ক থাকেন।
এই থানা কোন নেতা কি ভূমিকা অপরাধের শিকার হয়েছিল? কে? রফিক। আপনার এখানে অপরাধ হয়েছে না? আপনি কাজ দিবেন আপনাদের মামলা হামলা অনেক কিছু করছেন। 2008 সাল থেকে 34 জুলাই পর্যন্ত বাংলাদেশে প্রায় 6000 নেতা কর্মী ঘুম অপহরণ শিকার হয়েছে এবং 36 জনের মধ্যে 2000 বীর জনতাকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। তারপরে কাজ দিবেন দিবেন। আর যদি অর্থনীতির কথা বলি, সর্বশেষ একটা আন্তর্জাতিক জরিপ সংস্থা রিপোর্টে জানা যায় আওয়ামী লীগ গত 16 বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ টাকা পাচার করেছে তার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ পাচার করেছে। এটা যদি অর্থনীতি ভাষায় বলি তাহলে হচ্ছে আমাদের জাতীয় 5টি বাজেট যে বাজেট তার চেয়ে বেশি টাকা পাচার হয়ে গেছে। আরো সহজ যদি বলি এই টাকায় 78টা পদ্মা সেতু করা যায়। তাহলে এই যে মানুষ সম্পর্কে অংশধারী অর্থনীতি লুটপাটকারী স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদেরকে আমরা কি কোনোভাবে আমাদের কোনো রাস্তা দিব? আরেকটা কথা আমি শেষ করে দিচ্ছি। আমরা যদি মনে করি আমরা গতানুগতিক রাজনীতির মাধ্যমে আগামী দিনে আমাদেরকে বড় নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না। আমাদের চেয়ারম্যান সাহেব 30 দফা, এই দফা বাস্তবায়নের জন্য প্রত্যেকটা নেতা কর্মীকে অবশ্যই রাজনীতি চর্চা করতে হবে, মেধার চর্চা করতে হবে। 31 দফা বাস্তবায়নের উপযোগী প্রত্যেকটা নেতা কর্মীকে পোশাকে আশাকে আচরণে চরণে বরণে নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে হবে। অন্যথা আগামী দিনে কেউই রাজনীতিতে খুবই সাহায্য করতে পারবে না। হয়তো দল ক্ষমতাকে নষ্ট করতে পারবেন, অর্থ পর্যন্ত করবেন, বাট নেতৃত্ব দিতে পারবেন। আগামী দিন নেতৃত্ব অত্যন্ত ভিন্ন। আমাদের চেয়ারম্যান সাহেব যে বাংলাদেশ দেখতে চায়, যে বাংলাদেশ বিনির্মাণ করতে চায়, যে আকাঙ্ক্ষার বাংলাদেশ, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য প্রত্যেকটা নেতা কর্মীকে সৎ এবং দক্ষ হতে হবে। আমি আমাদের পার্টির চেয়ারম্যান, এই পার্টির চেয়ারম্যানের একটি কথা বলেই আমি শেষ করে দিব। মাওলানা আব্দুল হামিদ খান বাসা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি তো আপনার যুক্ত ফ্রন্টের মন্ত্রী থেকে শুরু করে শেখ মুজিব কাউকে সমালোচনার বাইরে রাখেন নাই, তাদের উপর সমালোচনা করেছে, কিন্তু জিয়া রহমানের কোনো সমালোচনা পাবেন না সুবিধা। তখন বাসায় এসে বললেন, আমি তো অনেকদিন থেকে রাজনীতি করি, তোমরা আমার সঙ্গে অনেকদিন রাজনীতি করো। যে মানুষটি ক্ষমতার শীর্ষ বিন্দু থেকে তার এই বাংলাদেশে ঢাকা শহরে কিচ্ছু নাই, তার কি সমালোচনা সেই নেতা রাজনীতি আছে। সুতরাং আমাদের প্রত্যেকে এসে চিন্তা করতে হবে। আমি শেষ কথা বলি, আমরা বারবার বলতেছি টাকাবাজ, মাদকবাজ, ধান্দাবাজ, ধর্মবাজ আমাদের দলে আমরা দেখা দিব না। ভয় করে যদি এই ধরনের লোক আমাদের দলে থাকে, সত্যি বিচারে আগে তাদেরকে বের করে দেয়, তাহলে সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ। জনতার যে বেঁচে থাকুক, জনতার হৃদয়ে যুগর নতুন শতাব্দীর পর শতাব্দী আবশ্যক দেশব্যাপী আন্দোলন সংগ্রামে কিংবদন্তি নেতৃত্ব এবং খালেদা জিন্দাবাদ, আগামী বাংলাদেশ নির্মাতা যারা তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় জিন্দাবাদ জিন্দাবাদ, ঢাকা মহানগর কেন্দ্রীয় জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মকবুল ভাইকে, ফকির ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখছেন ঢাকা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, তিনের প্রধান, আপনারা আমার সকলের পরিচিত ধানমন্ডি থানা বিএনপির সাবেক সভাপতি, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব জনাব অ্যাডভোকেট লোকমান হোসেন ফকিরকে বক্তব্য রাখার জন্য করছি। মকবুল হোসেন সর্দার। এই ব্যাপারে যে নির্দেশনাগুলো বক্তব্য দেবেন আজকে আমাদের ভাই
সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা, ঢাকা মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব, আপনার আমার সকলের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের সকলের রাজপথের সাহসী যোদ্ধা সংগঠন তারা লিটন মাহমুদকে বক্তব্য রাখার জন্য করছি। লিটন মাহমুদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দপ্তরের নির্দেশিত শাহবাগখানা বিএনপি আয়োজিত বিএনপির সদস্য নবায়ন এবং প্রাথমিক সদস্য সংগ্রহ 2025-এর আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক, রাজপথ থেকে সাহসী একজন নেতা, সুপ্রিমের একজন সুনামধন্য আইনজীবী অ্যাডভোকেট বকুল সিং সরকার, আমাদের মাঝে আজকে যে প্রধান উপস্থিত থাকার কথা ছিল এই ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করার জন্য পথের প্রান্তরে ঘুরে বিভিন্ন ওয়ার্ড থানায় ঘুরে তিনি সংগঠনকে শক্তিশালী করেছেন। একটি রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন। এখন তিনি দেশের বাইরে চিকিৎসার জন্য রয়েছেন। শুধু এই রাজনীতি করার কারণে যার ধ্যান জ্ঞান রাজনীতি, যিনি ছাত্র অবস্থায় যুব দল করা অবস্থায় রাজনীতির অনেক কঠিন কঠিন সময় তিনি পার করেছেন। রাজপথ থেকে বেড়ে ওঠা একজন সফল নেতৃত্ব, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক নন্দিত জননেতার অভিজ্ঞতা বন্ধ। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আজকের এই সভার প্রধান বক্তা রাজপথ থেকে বেড়ে ওঠা একজন সফল নেতৃত্ব, যিনি এই দুঃসময় দলের পাশে এসে দাঁড়িয়েছেন। সেই 2007 সালে আমরা যখন ক্ষমতায় ছিলাম না, আমাদের উপরে মৌলুদ্দিন ফখরুদ্দিন সরকার দমন নির্যাতন করেছিল, তখন তিনি বিএনপির হাল ধরেছিলেন। বারবার কারণ নির্যাতিত সংগ্রামী জননেতা, শ্যামপুর পদতলী মাটির মানুষের প্রিয় নেতা, আমাদের সকলের প্রিয় পছন্দের মানুষ, রাজনীতির একজন পরিচ্ছন্ন মানুষ, সংগ্রামী জনতা তানভীর আহমেদ রবিন আমাদের মাঝে হচ্ছেন। আজকের অনুষ্ঠানের সঞ্চালক জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক ভারপ্রাপ্ত সফল সভাপতি, আন্দোলন সংগ্রামের আগাম সহযোদ্ধা শরীফ হোসেন, উপস্থিত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য লোকমান হোসেন ফকির, নাসির রশিদ পুতুল, খাজা হাবিব সহ শাহবাগ থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দ, আমাদের ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ, 20 এবং 21 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, জাসদ, কৃষক দল সহ সকল সমাজের নেতৃবৃন্দ, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন, সংগ্রামী সালাম। সংগ্রামী বন্ধুরা, আজকে আমাদের সদস্য সংগ্রহ, সদস্য নবায়ন কার্যক্রম, এটি আমাদের দলের একটি স্বাভাবিক সাংগঠনিক কার্যক্রম। আমার আগে অনেক বক্তাই বলেছেন আজকে আর আমাদের এখানে জায়গা হয় না। এই হলরুমে আমরা কর্মসূচি পালন করেছি, চতুর্পাশে পুলিশ ছিল, এই হলরুম কিন্তু আমরা ভরতে পারিনি, এমন সময় আমাদের দিয়েছে, সেই দুঃসময় তো আমরা পালন করেছি নাকি। আর এখন হলরুম উপসে পড়ে বিভিন্ন ওয়ার্ডে থানায় দেখলে দেখা যায় এইখানে আর আওয়ামী লীগের কোনো লোক নাই, সব লোক বিএনপি করে। আর আপনাদের যে এলাকাটা একটা বক্তব্য বলেছেন, এটা একটা বাণিজ্যিক এলাকা, এখানে কোনো লোকের অভাব নাই, কিন্তু আমরা যাদেরকে নবায়ন করবো সেগুলো আমাদের দলের লোক, অবশ্যই তিনি আমাদের পুরনো মানুষ। আর যাকে আমরা প্রাথমিক সদস্য দেব, আমরা কি বাইকের আগে দেবো নাকি না দেখে দেখে দেবো? কোনো ভাই দল ভারী করার জন্য তার 10-20 জন সদস্য করতে হবে, এইভাবে কি আমরা সদস্য করবো? আমরা সদস্য করবো না। আমরা দেখবো প্রাথমিক সদস্য সেই হতে পারবে যিনি আমাদের আমাদের মিছিল মিটিং করে না, কিন্তু নির্বাচনকালীন সময় দুঃসময় আমাদের
গুম খুন এবং ত্যাগের কথা বলি, কোন থানা কোন ওয়ার্ড শাহবাগ থেকে গিয়ে নাই। আমি যখন স্বেচ্ছাসেবক দলে ঢাকা মহানগরী সদস্য সচিবের দায়িত্ব পালন করছিলাম, আমি দেখেছি এই ওয়ার্ড এই থানা অত্যন্ত শক্তিশালী। এখানে যুবদল বলেন, ছাত্র দল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, শ্রমিক দল বলেন, মহিলা দল বলেন, প্রতিটি নেতা কর্মী রাজপথ থেকে বেরোতে কষ্ট করে এই পর্যায়ে এসেছে। বন্ধুরা, আমরা অনেক নেতা কর্মী অনেক সময় বিভ্রান্ত হই। সোশ্যাল মিডিয়া এটি কিন্তু একটা গ্রুপ দখল করেছে, সেখানে আমরা একটু কম। তবে বিভ্রান্তের কোনো কারণ নাই। ওরা যদি দখল করে থাকে, বিভ্রান্তের কোনো কারণ নাই। ওরা দেখবে ওদের পক্ষে লোক দিয়ে ওরা কন্টেন্ট বানিয়ে ওরা দিবে, ওদের লোকই শেয়ার দিবে, ওদের লোক কমেন্ট করবে, ওদের লোক লাইক দিবে। আপনি দেখে মনে হবে যে 20% জামাত ইসলাম 80%, সব ভুয়া। এগুলো কোনো সময় বিশ্বাস করবেন না, কোনো সময় আমলে নেবেন না। এগুলো সম্পূর্ণ তাদের মেকে তাদের তৈরি করা। এই দেখে আমাদের কোনো নেতা কর্মীদের বিভ্রান্ত না হয়। বন্ধুরা, একটি দল বেহেশতের টিকিট দিচ্ছে, আপনারা তাদের চিনেন? বেহেশতের টিকিট বিক্রি করে, ওই দলকে ভোট দিলে, ওই দলকে সমর্থন করলে ওই লোক বেহেশতে যাবে। এই ধরনের বেহেশতের টিকিট ধর্ম বিক্রি করার কোনো দলকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না। বেহেশতের টিকিট বিক্রি করে এই দেশে ক্ষমতা আসবেন, সেটি কখনোই হবে না। এই দেশে সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দেশের লক্ষ লক্ষ নেতা কর্মী এই শেখ হাসিনার 17 বছরে জেল জুলুমের শিকার হয়েছেন। আজ আমরা ফিরে পাই না আমাদের ইলিয়াস আলীকে, আমরা ফিরে পাই না আমাদের চৌধুরীকে। আমাদের লক্ষ কোটি নেতা কর্মী গঠন করেছে, তার নামে মামলা নাই, কে জেল কাটে নাই। তাই বন্ধুরা, আমাদেরকে সেই ভয় দেখিয়ে লাভ নেই। আমরা বিশ্বাস করি এই দেশের মানুষ যদি ভোট দেওয়ার সুযোগ পায়, এই দেশের মানুষ ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিয়ে এই দেশকে, এই ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে আবারও জয়যুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে। আমি যখন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ছিলাম, আমি শাহবাগ থানা বিএনপি এবং শাহবাগ থানার 2টি ওয়ার্ডের বড় বড় মিছিল আমি পেয়েছিলাম। সেটি আমি আমাদের সদস্যকে আমি বারবার বলেছি, ঢাকা মহানগরের মধ্যে সবচেয়ে বড় মিছিল করেছে শাহবাগ থানা বিএনপি। এই রাস্তায় বড় বড় মিছিল অত্যন্ত সর্বরূপে সেই মিছিলগুলি করেছে। আমি আজকে সবাইকে শাহবাগ থানা বিএনপি এবং 21 এবং 20 নম্বর ওয়ার্ডের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ, স্বাধীনতা মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ করুন। আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রপ্রধান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বন্ধুবান মাহমুদ। আজকে এই সভায় আপনারা দেখেছেন প্রধান অতিথি আমাদের রফিকুল্লাহর মধ্যে লিখে রয়েছে। আপনারা সকলে জানেন উনি চিকিৎসার জন্য উনি দেশের বাইরে রয়েছে, সেই কারণে আপনারা তীব্র দুঃখ প্রকাশ করছি। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের সভার প্রধান বক্তা, ঢাকা মহানগরকে দিনে 3 দিন করে একটি সুশৃঙ্খল সংগঠনে রূপান্তরিত করেছেন। আপনার আমার সকলের প্রিয় আস্থাভাজন ব্যক্তিত্ব, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, যোগ্য পিতা, অবিভক্ত ঢাকা মহানগরের সাবেক সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সালাউদ্দিন আহমেদের যোগ্য সন্তান, সকলের প্রিয় ব্যক্তিত্ব, আজকের সভার প্রধান বক্তা জনাব তানভীর আহমেদ রবি আজকের এই সভায় বক্তব্য রাখতে আমরা উদ্বোধন ঘোষণা করব। তানভীর আহমেদ রবি। দর্শক
আসান ভাই আমার এই খলি প্রাথমিক সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহের আমাদের মানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক হুজুর আলম মৌসুম। আপনারা জানেন কিছুদিন আগে উনি অসুস্থ বোধ করায় স্থাপন করা হয়েছে। দেশের বাহিরে চিকিৎসার জন্য গিয়েছেন, আমরা তার সুস্থতা কামনা করব। আমাদের মাঝে আজকে এই অনুষ্ঠানে সভাপতি হচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক